নমস্কার বন্ধুরা, জবাব ডেস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং সেটা সরকারি একটি নোটিফিকেশন, সরকারি চাকরির নোটিফিকেশন এবং সম্পূর্ণ স্থায়ী পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের মিনিমাম যদি থাকে মাধ্যমিক পাস, মাধ্যমিক থেকে শুরু করে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত যে কোনো শিক্ষাগত যোগ্যতায়, তার মিডিলে আবার উচ্চ মাধ্যমিকও রয়েছে। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এই তিনটের মধ্যে যে কোনো একটি যদি তোমার যোগ্যতা থাকে একটি ক্ষেত্রে, তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেরই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং মিনিমাম বয়সটা তোমার হতে হবে 18 বছর। আর এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য। স্থায়ী গ্রুপ সি পোস্টে তোমরা খাদ্য দপ্তরের পক্ষ থেকে নিযুক্ত হতে পারবে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ইনফরমেশন, যেখানে শুধু পশ্চিমবঙ্গ নয়, রাজ্যের বাকি যত রাজ্য রয়েছে লাইক ত্রিপুরা, আসাম, প্রত্যেকটি জায়গা থেকেই আবেদন করতে পারবে তোমরা। সম্পূর্ণ ভিডিওটি দেখো, কমপ্লিট ইনফরমেশান তোমাদেরকে জানানো হবে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল এখানে যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে সেগুলো একটু তোমাদেরকে বলি। তো এখানে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন শুরু হয়েছে 9 সেপ্টেম্বর থেকে এবং এখানে তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে 9 সেপ্টেম্বর, মানে সেদিন থেকেই কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে দাঁড়াও, ডেটটা দেখে নিই। এই তো 9 সেপ্টেম্বর থেকে তোমাদের 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে এবং এই 9 তারিখ থেকে এই 30 তারিখের মধ্যেই তোমাকে কমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফিস পেমেন্ট উভয়ই করে ফেলতে হবে। অর্থাৎ লাস্ট ডেট থাকছে 30শে সেপ্টেম্বর, তার মধ্যেই তোমাকে কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। যদিও অনলাইন অ্যাপ্লিকেশন, কিন্তু এখানে কোনো এডিট উইন্ডোর ব্যাপারে কিছু কিন্তু বলা নেই। সুতরাং এডিট উইন্ডো দিবে কি না সেই বিষয়ে কিন্তু কোনো কনফার্মেশন নেই। তাই যখন অ্যাপ্লিকেশন করবে একদম নির্ভুল তথ্য দিয়ে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। যেহেতু হাতে এখনও অনেকটাই সময় তোমরা পাচ্ছ, তার মধ্যে চেষ্টা করো কমপ্লিট সমস্ত রকম ইনফরমেশান দিয়ে প্রপার অ্যাপ্লিকেশন করে ফেলার। এবার একটা কথা বলি, এখানে দেখো পরিষ্কার বলা রয়েছে যে ফরম্যাট ফর SC ST সার্টিফিকেট, মানে যেহেতু বিভিন্ন ক্যাটাগরির প্রত্যেকে আবেদন করতে পারবে, SC বলো, ST বলো, OBC, EWS, PWD, প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কিন্তু দেখো বলা রয়েছে দ্য ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো যারা SC STর মধ্যে পড়ছো তাদের কিন্তু এই যে তোমার সার্টিফিকেটটা রয়েছে এটা তোমাকে ফিল আপ করতে হবে। সিম্পলি কিছু নেই, এখানে তোমার নিজের নাম, তোমার সন বা ডটার অফ তোমার বাবার নাম, তুমি কোন ডিস্ট্রিক্ট, কোন ডিভিশনে, কোন স্টেটে বিলং করছো সেইটা তোমাকে মেনশন করতে হবে। ঠিক তেমনভাবেই আবার আলাদা, যেমন ধরো যারা PWD ক্যান্ডিডেট রয়েছো, মানে যে দেখো ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছো, তাদের জন্য সেমভাবেই একই জিনিসটাই ফিল আপ করতে হবে। তো এগুলো কিন্তু লাগবে, কারণ তোমাদের এখানে যদি মানে সেন্ট্রালাইজ সার্টিফিকেট হাতে না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ওবিসিদের জন্য এই ফরম্যাটটি রয়েছে, তেমনভাবে প্রত্যেকটি এখানে আরও রয়েছে। যারা PWDর মধ্যে পড়ছো তাদের জন্যও রয়েছে। তো এই সার্টিফিকেটগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তো সেই জিনিসগুলো একটু মাথায় রাখবে। এবার তোমাদেরকে জানাবো এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়ছে। তো দেখো তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল থেকেও যেমন আবেদন করতে পারবে, তো ওয়েস্ট বেঙ্গল হলে তোমার এক্সামিনেশন সেন্টার কিন্তু কলকাতা রয়েছে।
তেমনি যারা আসাম থেকে তাদের কিন্তু এখানে গুয়াহাটি, যোরহাট, বিভিন্ন শিলচর, তেজপুর, ডিব্রুগড় এগুলো তোমরা পেয়ে যাবে। ত্রিপুরা হলে যারা ত্রিপুরা থেকে তারা আগরতলা অপশনটি পেয়ে যাবে। তো তেমনভাবে কিন্তু মানে ভারতের প্রত্যেকটি রাজ্য থেকে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। আর পরবর্তীতে এখানে তোমার ইন্টারভিউ বা রিটেন এক্সামিনেশন কবে হবে সেটা সম্পূর্ণটা এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এবার দেখে নাও হাউ টু অ্যাপ্লাই। তো অ্যাপ্লিকেশন করতে গেলে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন, ফিস পেমেন্ট, ডকুমেন্ট স্ক্যান করে আপলোড, এই যে 3টে ধাপ এইগুলোকে তোমাকে ফলো করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনোভাবেই হবে না। 30শে সেপ্টেম্বরের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো খেয়াল রাখো, এখানে তোমাদের ফটো যেটা সাইজ দেওয়া রয়েছে, সিগনেচার যেটা তোমাকে ব্ল্যাক ইঙ্কে করে সেটাকে স্ক্যান করে আপলোড করতে হবে, লেফট থাম ইমপ্রেশন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক অর ব্লু ইঙ্ক দিয়ে তোমাকে লেফট থাম ইমপ্রেশনটা দিতে হবে, একটা হ্যান্ড রিটেন ডিক্লারেশন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক। এই হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা তোমরা ইউটিউবে সার্চ করবে, তাহলেই পেয়ে যাবে যে মানে হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কী। তো যদি তোমাদের কারোর অসুবিধা হয় অবশ্যই বলো, তাহলে এটা নিয়ে একটা আলাদা ভিডিও তোমাদেরকে জানাবো। অনেকেই এটা কনফিউশন থাকে যে হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কীভাবে লিখবো। তো তারপরে দেখো তোমাদের এখানে বাকি সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন এগুলো তো সমস্তটা দিতে হবে। তারপর তোমার ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ পরবর্তীতে সমস্ত পার্সোনাল ইনফরমেশনগুলো তোমরা কিন্তু নিজেদের ফোন নাম্বার, মেল আইডির মাধ্যমে পাবে। তো বিফোর অ্যাপ্লাইং অবশ্যই দেখতে হবে যে তোমার ভ্যালিড ফোন নাম্বার দিচ্ছ কিনা বা মেল আইডিটা দিচ্ছ কিনা। উইদাউট ফিস তোমাদের কিন্তু সমস্তটাই ক্যান্সেল হয়ে যাবে। তো ফিসটা তোমাকে অবশ্যই পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনের সমস্ত রকম স্টেপগুলো এখানে দেওয়া রয়েছে। পেমেন্টটাও তোমাকে করতে হবে। তুমি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং এগুলোর মাধ্যমে করতে পারো সম্পূর্ণ পেমেন্ট। এবং অ্যাপ্লিকেশন করতে হলে www.bis.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং পরবর্তীকালে কল লেটার তোমাদের কিন্তু বাই পোস্টে পাঠানো হবে না, অনলাইন থেকে তোমাকে মানে ডাউনলোড করতে হবে। নো হার্ড কপি অফ দ্য অ্যাডমিট উইল বি সেন্ড বাই পোস্ট। তো বাই পোস্টে কিন্তু পাবে না, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাকে ডাউনলোড করতে হবে। তো এবার পোস্টগুলো বলবো, প্রচুর রকমের পোস্ট তোমরা দেখতে পাবে, একটু দেখে নাও। এবং তার পাশাপাশি ম্যাক্সিমাম এজ লিমিটগুলোও বলে দেবো। অনেক রকমের পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স, যেখানে পে লেভেল 10 অনুযায়ী 56,100 থেকে শুরু করে 1,77,500, ম্যাক্সিমাম এজ লিমিট 35 এবং মিনিমাম 18, ম্যাক্সিমাম 35। এবার সরকারি নিয়মমাফিক ওবিসি প্রার্থী 3 বছরের, এসসি এসটি প্রার্থী 5 বছরের, এই ছাড়গুলো তোমরা পেয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ছাড় থাকবে। আরও পিডাব্লিউডিরা 10 বছরের ছাড়, এগুলো থাকবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার, যেখানে পে লেভেল 10, ম্যাক্সিমাম 35 বছর। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিন্দি রয়েছে, যেখানে পে লেভেল 10, একইভাবে ম্যাক্সিমাম 35 বছর। এবার কিছু গ্রুপ বি পোস্টও রয়েছে, যেখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পে লেভেল 6 অনুযায়ী তোমার এখানে 35,400 থেকে শুরু করে 1,12,400 পর্যন্ত, ম্যাক্সিমাম এজ লিমিট 30 বছর, মিনিমাম 18, ম্যাক্সিমাম 30-এর মধ্যে তোমাকে এখানে আবেদন করতে হবে। নেক্সট তোমার এখানে রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার ডিজাইন, যেখানে পে লেভেল 6 অনুযায়ী তোমার সেমভাবে 35,400, ম্যাক্সিমাম 40 বছর। এবার গ্রুপ সি পোস্টের মধ্যে পড়ছে স্টেনোগ্রাফার, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেখানে পে লেভেল 2, পে লেভেল 4 অনুযায়ী স্যালারি পাবে 25,500 থেকে শুরু করে 81,100, আর পে লেভেল 2 হলে 19,900 থেকে শুরু করে 63,200, ম্যাক্সিমাম এজ লিমিট 27 বছর, অর্থাৎ মিনিমাম 18, ম্যাক্সিমাম 27, এবং 3 বছর 5 বছরের যে ছাড়গুলো থাকে সেগুলো পেয়ে যাবে। আরও কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের আরও কিছু পোস্ট রয়েছে, যেখানে পে লেভেল 6 অনুযায়ী স্যালারি পাবে, এবং মেকানিক্যাল, কেমিক্যাল, মাইক্রোবায়োলজি বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ডিসিপ্লিনে নিয়োগ হচ্ছে। শুধু তাই নয়, এখানে কিন্তু তোমাদের বিভিন্ন আইটিআই সেক্টর যেমন ট্রেড, যেমন ধরো কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, সেগুলোও তোমরা পেয়ে যাবে। এবং এখানে তোমাদের সেগুলোর ক্ষেত্রে পে লেভেল 2 অনুযায়ী স্যালারি এবং ম্যাক্সিমাম 27 বছর। আর দেখো পরবর্তীতে কিন্তু দেওয়া রয়েছে যে তোমরা যে ছাড়গুলো পাবে, এসসি এসটি ওবিসি প্রত্যেকেই সেই ছাড়গুলো পেয়ে যাবে। এবার কোয়ালিফিকেশানগুলো এক এক করে একটু দেখিয়ে দেবো। টেকনিশিয়ানগুলোর ক্ষেত্রে যেমন মাধ্যমিক, তার পাশাপাশি তোমার এখানে অবশ্যই
ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইনস্টিটিউট সার্টিফিকেট তোমার লাগবে, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান এগুলোর ওপরে। সিনিয়র টেকনিশিয়ান হলে মাধ্যমিক, তার পাশাপাশি যে তোমাদের ইলেকট্রিশিয়ান, ফিটার, কার্পেন্টার, প্লাম্বার, ওয়্যারম্যানের ওপরে তোমার ITI ডিগ্রি। টেকনিশিয়ান, টেকনিক্যাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যে ক্ষেত্রে তোমার 3 বছরের ডিপ্লোমা লাগবে ইন মেকানিক্যাল এর ওপরে। আর কেমিক্যাল হলে কেমিক্যালের ওপরে, মানে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি। মাইক্রোবায়োলজি হলে পারে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ মাইক্রোবায়োলজি। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেক্ষেত্রে তোমার ব্যাচেলার ডিগ্রি, এখানে এনি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি গ্র্যাজুয়েশন করে থাকো এবং সাথে যদি কম্পিউটার তোমার জানা থাকে, টাইপিং স্পিড জানা থাকে, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি লাগবে ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি এবং তার পাশাপাশি কম্পিউটারে দক্ষতা, তার মানে এগুলোর ক্ষেত্রে নর্মাল গ্র্যাজুয়েশন যারা করছো তারাও কিন্তু আবেদন করতে পারছো। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে সেমভাবে ব্যাচেলার ডিগ্রি এবং কম্পিউটারের প্রফিসিয়েন্সি টেস্ট তোমার জানতে হবে, মানে সেখানে তোমাদের কম্পিউটারের নলেজ লাগবে এবং শর্ট হ্যান্ড টেস্ট তোমাকে জানতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এডেড ডিজাইনের, সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স এবং 5 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয়। এইগুলো যেহেতু একটু হায়ার র্যাঙ্কের, তেমন আবার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্ষেত্রে যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন। একটু ফার্স্ট বলছি কারণ প্রচুর পোস্ট তো, সেগুলো একটা ইনফরমেশন শর্টে দেওয়ার চেষ্টা করছি। তারপরে তোমার ধরো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ দ্যাট মিনস তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে, কম্পিউটারের প্রফিসিয়েন্সি টেস্ট, শর্ট হ্যান্ড টাইপিং এটাও লাগছে তোমাদের। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের হিন্দির ক্ষেত্রে তোমার মাস্টার ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, হিন্দি উইথ ইংলিশ অ্যাজ দ্য ওয়ান অফ দ্য সাবজেক্ট, তাহলে তুমি আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ ফিনান্স, যেক্ষেত্রে তোমার যে কোনো তোমার হচ্ছে অ্যাকাউন্টেন্টের ওপরে তোমার ডিগ্রি লাগবে। তো এগুলো তো মোটামুটি বললাম, দেখি আর কি ছাড়া পড়লো। তো দেখো এবার প্রত্যেকটির ক্ষেত্রে যেই সিলেকশন প্রসেস, সেখানে হচ্ছে অনলাইন এক্সাম এবং ইন্টারভিউ, অনলাইন এক্সাম এবং ইন্টারভিউ, অর্থাৎ অনলাইন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে। আর যেগুলোর ক্ষেত্রে কম্পিউটারের তোমার টাইপিং যে সেক্ষেত্রে কম্পিউটার টাইপিংটা হবে, টাইপিং টেস্টটা হবে। এবং সিলেবাস হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এগুলোর ওপর থেকে। এবং এখানে বাকি যদি পোস্ট ওয়াইজ আবার আলাদা আলাদা রয়েছে। 150টি প্রশ্ন, 150 নাম্বার, 120 মিনিট সময় পাবে। তো তারপরে দেখো তোমাদের এখানে আবার বিভিন্ন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, মানে বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা রয়েছে, পোস্ট ওয়াইজ সিলেবাস আলাদা আলাদা রয়েছে। তো আপার এজ লিমিটে তোমাদের বলেছিলাম SC/ST 5 বছর, OBC 3 বছর, PWD 10 বছর, এভাবে কিন্তু ছাড় পাবে। তো খুবই ভালো সুযোগ, যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নিও। সেই লাস্ট ডেটটা তোমাদের বলেছি 30 তারিখ, এই 30 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে নেবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে